নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার মোশাররফ চাচা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাটোর সদর থানা শাখার সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সাবেক সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নির্যাতিত নেতা অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক স্যার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বাবর আলী শাহ বাবু ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাকাত ভাই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক ভাই এবং সাবেক সাধারণ সম্পাদক শহীদ ভাই, এই জালালাবাদ ওয়ার্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমার সাদেক স্যার, এই ওয়ার্ডের সভাপতি মান্নান ভাই, ৭ নং ওয়ার্ড বিএনপির পরিশ্রমী নেতা সভাপতি হারুন রশিদ হারুন ভাই, কাফুরিয়া ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি আনোয়ার ভাই, সাধারণ সম্পাদক কামাল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন, বিরাহিম আব্দুল আজিজ চাচা আজিজ ভাই, জব্বার ভাই সহ আমার সামনে উপস্থিত আমার বিএনপির কর্মী ভাইরা এবং আমার মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সারা বিশ্বের জনপ্রিয় নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সকল কিছু ত্যাগ করে তিনি দেশের মায়া ছেড়ে বিদেশে যাননি। তিনি বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে যাননি, বলছেন আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তার রোগ মুক্তি কামনা করছি এবং আপনারা সবাই জানেন, অবগত আছেন যে আমরা আগামী একটি দিনের জন্য আমরা অপেক্ষা করছি। দীর্ঘ ১৭ বছর আমরা ওই দিনটির জন্য নির্যাতন হয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই দিকে আপনারা ঐক্যবদ্ধভাবে, শহীদ ভাই যেমন বলল, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশা করছি এবং আগামী দিনে যেন আমাদের আমরা সফলতা অর্জন করতে পারি এই আশা ব্যক্ত করছি। আর আরেকটি কথা আমার কামাল বলেছে যে আমাদের একটি চক্র আমাদের পিছনে লেগেছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, বিভিন্ন খুন খারাপি এবং তাদের মাথায় আইএসএ এবং ভারতের রয়ের একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কর্মসূচি হাতে নিয়েছে। তারা এতদিন ছিল আওয়ামী লীগের ছত্রছায়ায়, এখন তারা বিভিন্নভাবে পায়তারা করছে। আপনারা সেদিকে সতর্ক থাকবেন এই আশা ব্যক্ত করে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দুরু ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।